আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই যে একটা কথা প্রায় বলা হয় যে শহরে আগুন লাগলে দেবালয় কি বাদ যায়, অর্থাৎ মসজিদ মন্দির কি সেই আগুনের পোড়া থেকে বাদ যায়? যায় না। আপনারা জানেন ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ সংগঠিত হচ্ছে। যদিও বাংলাদেশের মিডিয়াগুলো ইসরায়েল ওদের উপর কি হামলা করছে সেটা দেখাচ্ছে না, এবং ইরানের অবস্থা যে খুবই খারাপ, কারণ তার প্রতিবেশী রাষ্ট্রগুলো তাকে কোনোভাবে সাপোর্ট করছে না। রেদার তার হামলাগুলো প্রতিহত করার জন্য তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেমন জর্ডান, সিরিয়া এরাই। পাশাপাশি আপনারা জানেন যারা ইরানের বিদ্রোহী গোষ্ঠী, অর্থাৎ এই সরকার হাদিস কোরআনকে অতিরঞ্জিত করে ইসলামটাকে একটা অপব্যাখ্যার জায়গায় নিয়ে চলে গিয়েছে, যার কারণে ওই দেশে একটা ইসলামিক যে সংগঠন বা দল আছে তাদেরও আবার বিদ্রোহী গোষ্ঠী আছে, এবং তারা ভাবছে যে এই সময় তাদের উপযুক্ত সময় এই সরকারের পতন ঘটিয়ে সেখানে বিদ্রোহীরা সরকার গঠন করা। আপনারা জানেন মধ্যপ্রাচ্যের অধিকাংশ রাষ্ট্রগুলোতে এই বিদ্রোহীরাই আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং অশান্ত রাখতে এই বিদ্রোহীদেরকে বিভিন্ন পশ্চিমা রাষ্ট্রগুলো সাহায্য সহযোগিতা করে। সেটা আপনার সিরিয়াকে দেখেছেন, সিরিয়ার আহমেদ আল সারাকে আপনারা যতটা ভালো মনে করেছিলেন, ইসলামের জয় মনে করেছিলেন, এখন কি মনে হচ্ছে? তিনি তো একদম পুরো পশ্চিমাদের প্রোডাক্ট এবং পশ্চিমাদের হয়েই কাজ করেছেন। যাই হোক, সেটা বড়ো কথা নয়। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইরান শুধু ইসরায়েলকে হামলা করছে এটাই বিভিন্ন মিডিয়াতে দেখা যাচ্ছে, কিন্তু বাংলাদেশের একটা স্বীকৃত মিডিয়ায় আমি কিছুক্ষণ আগে দেখলাম যে ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হারে হামলা শুরু করে ইসরায়েল। নেতানিয়াহুর বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার বাসভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবারে এই হামলায় বাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ওই কর্মকর্তা এবং তার পরিবারের কেউ বাসায় না থাকায় কেউ হতাহত হয়নি। হামলার আগে ওখান থেকে লোক সরিয়ে নেওয়ার কথা বলায় তেমন প্রাণহানি ঘটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তেহরানের বাইরে নিরাপদ স্থানে বাংলাদেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে বা ব্যবস্থা করেছে। এখন বুঝছেন, যখন এই যে তেহরানের ওখানে ব্যাপক হামলা চালিয়েছে এবং সেখানে অধিকাংশ যে টিভি চ্যানেলগুলো আছে বা মিডিয়া সেন্টারগুলো আছে সেগুলোকে কেন্দ্র করে হামলা চালিয়েছে, এবং অধিকাংশ ভবন সেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু আগে থেকে ওয়ার্নিং দেওয়ায় যে হামলা হবে এই ধরনের সতর্ক সংকেত দেওয়ায় তারা সেখান থেকে সরে গিয়েছে, এবং এর কারণে তেমন প্রাণহানি ঘটেনি, কিন্তু অট্টালিকাগুলো একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।